না, 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 না। আমাদের জীবনের আসল উদ্দেশ্যটা কি? বেঁচে থাকা, আর্থিকভাবে ভালো থাকা, শারীরিকভাবে ভালো থাকা, নাকি মানসিকভাবে ভালো থাকা? হুম? প্রতিটা উদ্দেশ্যই জরুরি। জরুরি হলেও আমার কি মনে হয় জানেন? আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য হবার কথা ছিল মানসিকভাবে ভালো থাকা। কারণ একজন মানুষ মানসিকভাবে ভালো থাকলেই তার পক্ষে শারীরিকভাবেও ভালো থাকা সম্ভব। কি মনে হয় আপনার? শারীরিক সুস্থতা আমাদের আর্থিক অবস্থাতে প্রভাব রাখবে খুব স্বাভাবিকভাবেই। আর এই সব রকম ভালো থাকাই একজন মানুষকে আনন্দ দেয়, সত্যিকারের বেঁচে থাকার আনন্দ। এখন খুব গভীরভাবে যদি ভেবে দেখি, একজন মানুষের মানসিক ভালো থাকা নির্ভর করে কিসের উপর, আমরা কেউ তা জানি না। কারণ এক একজন মানুষের মানসিক শক্তি আসে এক এক রকম ভাবে বা এক এক উপায়ে, কারো সঙ্গে কারো মিল খুঁজে পাওয়া যাবে না। কেউ ভাঙা ঘরে থেকে নিজেকে শিক্ষিত করে তোলে, আবার কেউ রাজপ্রাসাদের থেকেও লেখাপড়াকে এড়িয়ে চলে। কেউ দামি কেনাকাটায় সুখী বোধ করে, আবার কেউ অনেক অনেক টাকা থেকেও কম খরচ করে তৃপ্ত বোধ করে। কেউ বাবা মায়ের জন্য করতে পারলেই নিজেকে সার্থক ভাবে, আবার কেউ সুযোগ থাকা সত্ত্বেও বাবা মায়ের জন্য কিছুই করে না। কারো কাছে তার পরিবারই সবকিছু। কেউ আবার পর নিয়ে চলতেই বেশি ভালোবাসে। এই মানসিক ভালো থাকার কোনো নির্দিষ্ট সংজ্ঞা আসলে হয় না। যে যেভাবে শান্তি পায় ভেতর থেকে, সেটাকেই তার মানসিক ভালো থাকা ধরে নেয়। আপনার ক্ষেত্রেও তাই। কিন্তু কিছু বিষয় থাকে যা একটার সাথে অন্যটা জড়িয়ে থাকে। যেমন ধরুন, আপনি হয়তো পরিবার থেকে দূরে গিয়ে অনেক টাকা রোজগার করছেন, কিন্তু অনেক অনেক টাকার মালিক হয়েও একটা শূন্য ঘরে ফিরে আসা বা একা দিন রাত কাটানো কখনোই আপনাকে মানসিকভাবে ভালো রাখতে পারবে না। পরিবারের সাথে আপনার যে মানসিক দূরত্ব তৈরি করেছেন, তা লক্ষ টাকা দিয়েও পূরণ করা সম্ভব নয়। বাইরের সব চাকচিক্য আর হইচই শেষে মানুষ স্বভাবতই সুখ পায় তার নিজের মানুষের সান্নিধ্য পেয়ে, কাউকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমিয়ে। তাই বিষয়টা হওয়া উচিত বেঁচে থাকার জন্য টাকা রোজগার, টাকা রোজগারের জন্য বেঁচে থাকা নয়। জীবনের প্রায়োরিটি গুলো শুরুতেই ভাগ করে নেওয়া জরুরি। লক্ষ্যগুলো শুরু থেকেই ঠিক রাখা জরুরি। একজন মানুষ বড় হয়ে কি হবে জানতে চাইলে, আমি একজন সুখী মানুষ হতে চাই, মাঝে মাঝে উত্তরটা এমন হওয়াই জরুরি। তা না হলে অনেক সময় সেই লক্ষ্যে পৌঁছাতে গিয়ে আমরা হয়তো হারিয়ে ফেলবো জীবনের আসল মানে, সত্যিকারের বেঁচে থাকার আনন্দ অথবা একটা সুন্দর বর্তমান। বেঁচে থাকার জন্য একজন মানুষের কত কি চাই, আর যদি চাইও তা কেন চাই তারও উত্তর জানাটা খুব জরুরি। ধরুন আপনি আইসক্রিম খেতে ভালোবাসেন, আইসক্রিম, এখন আপনাকেই ঠিক করে নিতে হবে আপনি আসলে কোন আইসক্রিমটা খেয়ে নিজেকে সর্বোচ্চ তৃপ্ত ভাবতে পারছেন। সেটা কি 20 টাকার আইসক্রিম নাকি 500 টাকার আইসক্রিম? যদি সুখটাকে প্রাধান্য দেয়া হয়, তাহলে হয়তো আপনি 20 টাকার আইসক্রিমেই নিজেকে সুখী ভাবতে পারবেন। কিন্তু 500 টাকার আইসক্রিম খেতে গেলে আপনাকে জীবনে যত খাটতে হবে এবং যতটা ব্যস্ত করে ফেলতে হবে নিজেকে, তখন হয়তো আপনার স্বাদ পূরণ হবে ঠিকই, কিন্তু সুখ বা তৃপ্তিটা থাকবে না সেই পরিমাণে। কারণ সেই স্বাদ পূরণের জন্য আপনি ততদিনে জুড়ে গেছেন জীবনের কঠিন জালে, পরিশ্রমের কঠিন জালে। ঠিক
সচ্ছলতা আমাদের সবারই প্রয়োজন। সেই সচ্ছলতা আনতে গিয়ে জীবনের অনেক ছোট বড় ইচ্ছে পূরণ করতে গিয়ে আমরা জীবনটাকে কঠিন করে ফেলি অনেক অনেক বেশি। তখন আমরা বেঁচে থাকি ঠিকই, কিন্তু হারিয়ে ফেলি বেঁচে থাকার আসল মানে। আপনার আজকের জীবনটা আগামীর অনেকগুলো দিনকে গোছাবার জন্য, সুন্দর করবার জন্য, কিন্তু শুধু আগামীর নেশায় মরীচিকার মতো আপনার আজকের দিনটাও ফুরিয়ে যাচ্ছে কিনা একটু বোধহয় সেদিকেও খেয়াল রাখাটা জরুরি, তাই না? মঙ্গল হোক। গান গাইতে গাইতে বাড়ি যায়। সুখেরও পৃথিবী, সুখেরও অভিনয়, যতই আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়।